আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসিতে কানেক্টরস একটা আতঙ্কের বিষয়, কারণ এইচএসসি স্টুডেন্টসরা কানেক্টরসে এর জন্য আতঙ্কে থাকে কারণ এখানে উত্তর হয় একাধিক। তো আজকে শর্টেস্ট পসিবল ওয়েতে চেষ্টা করব একটা বোর্ড সলভ করে দিতে, যাতে অ্যাটলিস্ট বুঝতে পারো কীভাবে আসলে কানেক্টরস ইউজ করা যায়। আগেই বলে নিচ্ছি, কানেক্টরস সাধারণত দুইটা শব্দ বা দুইটা বাক্য অথবা একটা বাক্য ইত্যাদিগুলোকে সাধারণত কানেক্ট করে থাকে কানেক্টরস। অনেক স্টুডেন্টস আনফর্চুনেটলি কানেক্টরস কি সেটাই জানে না। তো সেটাও একটা সমস্যা, কানেক্টরসগুলো আমাদের জানতে হবে। তো যাই হোক, যেটা জানার দরকার সেটা হচ্ছে যে কানেক্টরসের কাজ হচ্ছে দুইটা বাক্য বা একটা বাক্য বা একাধিক বাক্যের ভিতরে একটা অর্থগত সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তো এখানে একটা কানেক্টরস আছে, তোমরা দেখতেই পাচ্ছ কানেক্টরস, এটা চট্টগ্রাম বোর্ড 2025-এ এসেছিল। তো যাই হোক, আমরা একটা বিষয় শেয়ার করা দরকার, সেটা হচ্ছে কানেক্টরসে যদি একেবারেই আমরা ধরে ধরে বাংলা অর্থ না বুঝতে পারি তখন কানেক্টরস অ্যান্সার করা সত্যিই মুশকিল। এই জন্য বলা হয়ে থাকে কানেক্টরস সাধারণত একটু হাই লেভেলের ইংলিশ, যা আসলে আমাদের অর্থ না জানলে কানেক্টরসের অ্যান্সার করা সত্যিই টাফ। শুরু করা যাক। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি ইন লাইফ। জীবনে সবাই সুখী হতে চায়। হ্যাপিনেস ইজ এ রিলেটিভ টার্ম। সুখ হচ্ছে আসলে একটা নিজস্ব একটা আন্তঃসম্পর্কীয়। ইট মিনস যার কাছে যেভাবে তার চিন্তার মাধ্যমে সুখ আসলে কেমন হবে সেটা নির্ভর করে। ওকে, এই নাম্বার দেওয়া আছে ড্যাশ, ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। সো খেয়াল করো এইখানের উত্তরটা কি হবে, এটা কিন্তু আগেরটার সাথে সম্পর্কিত। বলছে হচ্ছে সুখ হচ্ছে একটা রিলেটিভ টার্ম, তার মানে এক একজনের কাছে সুখ এক এক রকম। তাই কি কারণে এখানে ডিপেন্ড করতেছে সাম ফ্যাক্টরসের উপর, এটা বিষয় হচ্ছে কি কারণে, মানে কি কি বিষয়ের উপর এটা আসলে সুখ ডিপেন্ড করে, এটা কিন্তু এখানে স্পষ্ট মানে বুঝাচ্ছে। তার মানে এখানে কারণ অর্থে যখন আমরা বুঝবো সেইখানে আমরা বেশ কিছু অ্যান্সার করতে পারি। যেমন এইখানে আমরা অ্যান্সার করতে পারি বিকজ। সো বিকজ ইট ডিপেন্ডস আপন সাম ফ্যাক্টরস। সো এইখানে বিকজ দিয়ে আমরা হচ্ছে ফার্স্ট অ্যান্সারটা করে নিলাম। পরেরটা চলে যাই। ড্যাশ কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। এবার দেখো এই বাক্যটা আগের বাক্যের সাথে আসলে কি সম্পর্ক আছে? নর্মালি কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এখানে সুখের সাথে সম্পর্ক আছে, বাট দেখো কন্টেন্টমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস, এটা কিন্তু একটা ওভারঅল একটা আইডিয়া। যখন কোনো সেন্টেন্স ওভারঅল বোঝাবে বা ওভারঅল কোনো বর্ণনা দিবে, তখন সেইখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি অথবা ইউজুয়ালি ইত্যাদি। অ্যাকচুয়ালি অথবা ইউজুয়ালি ইত্যাদি। যাই হোক, ওকে। তো অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে বা সাধারণত কন্টেনমেন্ট ইজ দ্য কি টু হ্যাপিনেস। নিজের আত্মতুষ্টি হচ্ছে আসলে সুখের একটা মূল কথা। ড্যাশ কন্টেনমেন্ট অ্যাকচুয়ালি ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। এখানে আবার একটা যুক্তিও দিচ্ছে, খেয়াল করো। বলতেছে যে সাধারণত সুখ হচ্ছে কন্টেনমেন্টের উপর ডিপেন্ড করে। যাই হোক, এই কন্টেনমেন্ট কিন্তু আবার মানুষ টু মানুষ আসলে ভ্যারি করে। ইট মিনস সবার কাছে কিন্তু সন্তুষ্টি একরকম না। কেউ অনেক বড় জায়গায় থেকেও কিন্তু সুখী না, অনেকে আবার ছোট দালানে থেকেও কিন্তু সুখী। তার মানে তোমার ভিতরে কন্টেনমেন্ট ডিপেন্ড করতেছে তোমার চিন্তার উপর। আবার তার মানে এই না তোমার চিন্তার উপর যেটা করতেছে সেটা আরেকজনের উপর করবে। ইট মিনস এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে, অর্থাৎ পার্থক্য হয় বা পার্থক্য থাকে। তো এখানে কিন্তু আগের বাক্যের সাথে কিন্তু আবার একটা বিপরীত অর্থ প্রকাশ করছে। নর্মালি বিপরীত অর্থ প্রকাশ করলে আমরা যা যা ইউজ করতে পারি সেটা হচ্ছে অলদো বা দো। এখানে স্পষ্ট লেখা আছে, দেখো, সাদৃশ্যতা, মিল, রিজন। এই যে বিপরীত অর্থ প্রকাশ করতে গেলে সাধারণত আমরা অলদো, দো, ডিসপাইট, ইনস্পাইট অফ, নেভারথলেস ইত্যাদি সাধারণত ব্যবহার করি। তো যাই হোক, এখানে আমরা এর সাথে সাথে হাউএভারও ব্যবহার করতে পারবো, এটা একটু খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমরা যদি বলি যাই হোক কন্টেনমেন্ট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন, তাহলে কিন্তু এখানে ইজিলি লেখা যায় হাউএভার, হাউএভার contentment varies from person to person. Dash, a beggar may be contented with only 10 টাকা। খেয়াল করো,
হঠাৎ করে সাধারণ আলোচনার ভিতরে কিন্তু একজন ভিক্ষুক নিয়ে আলোচনা করতেছে। তো এরকম যখন সাধারণ আলোচনার ভিতরে হঠাৎ করে কোনো কিছু একটা ব্যক্তি বা কোনো কিছু নিয়ে আলোচনা শুরু করে, তখন তো সেটা আসলে একটা উদাহরণ তারা দিতে চায়। মনে রাখবা ইংরেজিতে কানেক্টরস হিসেবে ফর এক্সাম্পল বা সাচ অ্যাজ ইত্যাদি কিন্তু কানেক্টরস হিসেবে ব্যবহার হতে পারে, অর্থাৎ ফর এক্সাম্পল সাচ অ্যাজ ইত্যাদি। তো ফর এক্সাম্পল আ বেগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 1 টাকা ড্যাশ আ ওয়েলদি পারসন। আবার দেখো এখানে এতক্ষণ বেগার নিয়ে আলোচনা হইলে এখন আবার ওয়েলদি পারসন, তাহলে বেগার একটা শ্রেণী, ওয়েলদি একটা শ্রেণী। তো বেগার যেরকম শ্রেণী, ওয়েলদি ঠিক তার বিপরীত শ্রেণী। সো বিপরীত এরকম হলে যেমন একজন বেগার 1 টাকা নিয়েও সন্তুষ্ট থাকতে পারে, অপর দিকে অর্থাৎ যেটা আমরা লিখতে পারি অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে অন দ্য আদার হ্যান্ড একটা কানেক্টর a wealthy person may be dissatisfied even after getting 1 million টাকা। তাহলে 1 টাকার হচ্ছে 1 মিলিয়ন টাকার একটা পার্থক্য এখানে বোঝাচ্ছে। তো যাই হোক, পরবর্তীতে আমরা যেটা লিখতে পারি যে সেজন্যই বলা হয়ে থাকে যে ইট ইজ সেড দ্যাট কন্টেনমেন্ট ব্রিংস হ্যাপিনেস। এর জন্যই বলা হয়ে থাকে যে কন্টেনমেন্ট আসলে মানে সুখী সত্যিকার অর্থে হ্যাপিনেস নিয়ে আসে। তো এখানে আমরা লিখতে পারি হচ্ছে সরাসরি দেয়ারফর। দেয়ারফর মানে এখানে কি বোঝাচ্ছে? সেই জন্য। দেয়ারফর মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে সেই জন্য। তো একটার কারণে যখন একটা কিছু ঘটে, এগুলোর ক্ষেত্রে আমরা দেয়ারফর লিখি। তো দেয়ারফর ইট ইজ সেড দ্যাট কন্টেন্টমেন্ট ব্রিংস হ্যাপিনেস ড্যাশ, এগেন ড্যাশ, দেখো উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। সেই জন্য ফর দিস রিজন বা এই কারণেই আমাদের শিখতে হবে যে আমাদের যা আছে তাই নিয়ে আমাদের সন্তুষ্টি থাকা উচিত। ফর দিস রিজন উই মাস্ট লার্ন টু বি কন্টেন্টেড উইথ হোয়াট উই হ্যাভ। আগেই বলে নিচ্ছি এখানে প্রতিটা বাক্যের শুরুতে বড় হাতের হবে। আমি জাস্ট ভিডিওটা সংক্ষেপ করার কারণে আমি বড় হাতেরগুলো দিচ্ছি না, বাট তোমরা অবশ্যই উত্তরের ক্ষেত্রে প্রথম বাক্য মানেই হচ্ছে, প্রথম শব্দ মানেই হচ্ছে বড় হাতে দিতে হবে। পরটা চলে যায় 8 নম্বরে, ড্যাশ দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেইন হ্যাপি। তো এখানে এখানে লিখতেছে যে এই ধরনের শিক্ষাটা আসলে সত্যিকার অর্থে একটা খুব নর্মাল একটা ওয়ে, অর্থাৎ দিস লার্নিং ইজ দ্য সিম্পলেস্ট ওয়ে টু রিমেন হ্যাপি। সো আমরা এখানে লিখতে পারি ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, এই অর্থে বোঝাচ্ছে। এটাও ইন জেনারেল একটা কথাবার্তা, অর্থাৎ প্রকৃতপক্ষে তোমরা চাইলে এখানে ইন্ডিডও দিতে পারবা। কানেক্টরসের একাধিক উত্তর সবসময় হয়, লজিকলি একাধিক উত্তর লেখা যেতে পারে, তবে পরীক্ষায় যে কোনো একটাই দিয়ে আসতে হবে। আয়ে চলে যাই, যেখানে লিখছে যে উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ শর্ট ড্যাশ আওয়ার লাইফ ইজ শর্ট ড্যাশ ইন দিস শর্ট লাইফ উই ক্যান নট গেট হোয়াট উই ওয়ান্ট। সো এখানে বলছে যে উই মাস্ট রিমেম্বার দ্যাট আওয়ার লাইফ ইজ short. Again, we must remember that our life is short. So in this short life, we cannot get everything what we want. So এইখানে আমরা লিখতে পারি হচ্ছে again, অর্থাৎ আবার আমাদের এটাও বুঝতে হবে যে মনে রাখতে হবে যে লাইফ ইজ শর্ট। সো ইন দিস শর্ট লাইফ উই ক্যানট গেট এভরিথিং হোয়াট উই ওয়ান্ট। সো এখানে কানেক্টরসের ইউজ করার ক্ষেত্রে অবশ্যই তার প্রত্যেকটা বাক্যের একটার সাথে আরেকটা একটা পারস্পরিক সম্পর্ক আছে, এবং স্পেশালি আগের বাক্যের সাথে বা পরের বাক্যের সাথে ওই উত্তরের অংশটুকু বেশ সম্পর্কিত। সো অ্যান্সার করার ক্ষেত্রে এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।